আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি সিংড়া উপজেলা মুষ্টিগড় গ্রামে। এই গ্রামের জীবন চলাচল অত্যন্ত দুর্ভোগ হয়ে গেছে। এই বন্যার পানিতে পুরোটা রাস্তায় ডুবে গেছে। তো আমার চোখে পড়লো যে তাই আমি একটু আপনাদের মাঝে তুলে ধরলাম এই গ্রামের দৃশ্যটা। এই গ্রামের একজন মুরব্বিয়ান, সে মাতব্বর লোক, তার সাথে আমরা কথা বলবো যে তাদের অবস্থা কি এখন গ্রামের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রতি বছর কি আপনাদের এই রাস্তাটা এভাবে ডুবে যায়? প্রতি বছরই এইভাবে ডুবে যায়। প্রতি বছরই আমরা যে কোনো এমপি আসুক, মন্ত্রী আসুক, মিনিস্টার, তাদেরকে আমরা প্রতিবার দেখাই যে রাস্তাটা। তারা বলে, আশ্বাস দেয় এই যে হবে, এই সামনে বার হবে, সামনে বার হবে। এই বলতে বলতে আজ কত বছর হয়ে গেল, এর কোনো এই রাস্তার কোনো উন্নয়ন নাই। বর্তমানে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমাদের এখানে একটা পুরাতন যুগের মসজিদ আছে, ব্রিটিশ আমলকার মসজিদ। সেখানে বিগত 4 দিন 5 দিন হচ্ছে আজকে মধ্যমা ইমাম সাহেব নামাজ পড়তে আসতে পারছে না। আমরা মুসল্লিরা এখানে আমরা নামাজ পড়াচ্ছি, তো আমাদের খুব কষ্ট। এখানে যদি একটা এই রাস্তা যদি করে দিত তাহলে আমাদের অনেক চলাচলের সুবিধা হয়। আমরা সরকারের কোনো অনুদান পাইনি এ পর্যন্ত। নদীমাতৃক এলাকায় যাদের জীবনযাপন, তারা অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করে। এরকম রাত্রে শুয়ে আছে, সকালে দেখে যে তার গ্রামের রাস্তা ডুবে গেছে। সময় কি হবে আপনার পরিস্থিতি? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সবুজ আলী মৃধা। আচ্ছা, এই যে আপনারা দেখতেছি যে গ্রামের একটা বাঁধ দিচ্ছেন বাঁশ দিয়ে, মানে এটা দেওয়ার প্রয়োজন কেন হয়েছে, কেন দিচ্ছে এবার? রাস্তা ডুবে গেছে, রাস্তা ডুবে যা বিকল্প রাস্তার জন্য আমরা রাস্তা নতুন করে বানাচ্ছি। এক কথা শুনি, বাঁশ দিয়ে হোক আর যেটি দেখ আমরা বানাচ্ছি। মেন রাস্তাটা ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে আমাদের এই রাস্তাটা বেশি বাইর করে নেওয়া হচ্ছে আমাদের সর্বসাধারণের জন্য। আচ্ছা, এই 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 বাঁধ কি নিজ উদ্যোগে দিচ্ছেন? আমাদের নিজ উদ্যোগে দেওয়া হচ্ছে, মানে নিজ তহবিল থেকে? যে নিজ তহবিল থেকে। সরকারি ফান্ড থেকে কোনো কিছু? না, আমরা সরকারি ফান্ড থেকে কোনোদিন কোনো কিছু পাইও নি এবং এখনো পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, বাঁধ কেন দিচ্ছেন? আমাদের চলাচলের খুব দুর্ভোগ, আমরা যেতে পারছি না। আমাদের বিকল্প রাস্তা নাই, এটা আমরা আপাতত যাতায়াতের জন্য করতেছি। বাঁধ কেন দিচ্ছেন? বাঁধ দিচ্ছি আমরা, আমাদের এই গ্রামের লোকজনের যাওয়ার খুব সমস্যা। আমরা সরকারি কোনো ফান্ডে থেকে কোনো কিছু পাই না, এই জন্য নিজস্ব তহবিল থেকে আমরা নিজেই কাজ করে খরচ করে আমরা রাস্তাটা বানাচ্ছি বাঁশ দিয়ে, যে আমরা যাতে পালা চলাচল করতে পারি। গ্রামের লোকজনের সাথে কথা বলেছি এবং মুরব্বিয়ানদের সাথে কথা বলেছি, তারা সবাই একই কথা বলেছে। তাই আমি আমাদের সরকারের কাছে অনুরোধ, তাদের কাছে কিছু সহযোগিতা করলে তারা এই এই দুর্ভোগ থেকে তারা কেটে উঠতে পারে। তবে অডিয়েন্স যারা আপনার এই ভিডিওটা দেখবেন, তারা মতামত দিবেন আসলে এই গ্রামের জন্য সরকার বা সাধারণ মানুষের কি করা দরকার। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।